দীর্ঘদিন ধরে বালি হল স্টেশনটিকে নিয়ে নানা রকম অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে আজ যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে বালি হল্টের যারা যাতায়াত করে তারা কি করছেন দেখুন একবার। এখানে আরেকটা কথা বলে রাখা ভীষণ প্রয়োজন, উত্তরপাড়া অর্থাৎ বালির আগের স্টেশনে সেখানে একটি লিফটের ব্যবস্থা আছে, অতটা সেটা চলে না, কেউ যাতায়াত করে না। কি প্রয়োজন ছিল জানি না, কিন্তু এই বালি হল্টে একটি লিফটের প্রয়োজন আছে, অবশ্যই আছে। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। এখানে বয়স্ক লোক যাতায়াত করেন যেভাবে, খুব কষ্টের সঙ্গে, সেটাই দেখুন কি বলছেন। আমরা এখান দিয়ে ভারত এবং খবরের পক্ষ থেকে বলছি, আজকে বালি হল স্টেশনে ওনারা স্বাক্ষর অভিযানে বসেছিল আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তাই কি কিসের জন্য বসেছে তার অনুকরণ তাদের মুখ থেকেই শুনে নিন। বালি হল্ট এখন বর্তমানে একটা ব্যস্ততম স্টেশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা এখনও হল স্টেশন। এই হল স্টেশন হওয়ার ফলে এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ হুগলি বর্ধমান কিংবা ডানকুনি লাইনের লোক ভাড়া হয়ে যাতায়াত করেন। সেই ভাড়া হয়ে যাতায়াত করার জন্য এখানে টিকিট বিক্রির পরিমাণটা কম। সেজন্যই আমরা কর্তৃপক্ষের কাছে এর আগেও অনেকবার দাবি দাবা পৌঁছে দিয়েছি, কিন্তু তাদের একটাই প্রশ্ন যে আপনারা বলছেন যে এখানে প্রচুর প্যাসেঞ্জার যাতায়াত করেন অথচ টিকিট বিক্রি কম। কিন্তু প্রশ্ন এটাই হলো যে প্রত্যেকেই ভাড়া হয়ে যায়, অর্থাৎ যে স্টেশনে তারা ওঠেন। আচ্ছা, যেটা আমি বলছি যে আমি দেখেছি যে এরকম এই বালিহল স্টেশনে নামতে গেলে মানুষে বসে গড়িয়ে গড়িয়ে নামে। স্টেশনের পরিস্থিতিটা কি সেটা আপনি বললে ভালো। স্টেশন থেকে আর ওই ট্রেনের যে প্ল্যাটফর্মের উচ্চতাটা অনেক কম, ফলে বিশেষ করে হলো বয়স্ক লোক যারা ষাটোর্ধ্ব তাদের নামতে কষ্ট হয় এবং উঠতে কষ্ট হয়। আমরা সেটা আমাদের দাবি সনদে দিয়েছি। আমি দেখেছি মহিলারাও উঠতে নামতে খুব কষ্ট হয়, মহিলাদেরও এই অসুবিধা হয়, যাতে এটা ধরে প্ল্যাটফর্মটা উঁচু করা যায়। উঁচু করলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। সে কারণেই আমরা আমাদের দাবিতে এটাকে অগ্রাধিকার দিয়েছি। থ্যাংক ইউ। ফেরার সময় বর্ষাকালে বৃষ্টি পড়লে ট্রেন থেকে নেমে আমরা পুরোপুরি ভিজে যাই। আট প্ল্যাটফর্মে নামার জন্য মহিলা কামরা এবং লাস্ট দুটো কামরায় তো নামতে গেলে রীতিমতো লাফিয়ে নামতে হয়। এই কথাগুলো তাদের কাছে বললো এখনো পক্ষ থেকে বলছি, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বালি হল্টের যে পরিস্থিতি, এত নিচু স্টেশন যে মানুষ নামতে নামতে গড়াতে নামতে হয়, সেই পরিস্থিতি হিসাবে আজকে গণস্বাক্ষরের ব্যবস্থা করেছে বালি হল স্টেশনটা যাতে ঠিক হয়। সেই কারণে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই একসাথে গণস্বাক্ষরের ব্যবস্থা করেছে। যাতায়াত করেন, যদি ডাউনে অফিস টাইমে দুটো ট্রেন বাড়ানো যায়, ঠিক সেই রকম ফেরার সময় অফিস টাইমে যদি দুটো ট্রেন বাড়ানো যায়, এই সমস্ত দাবি দেওয়া আমরা এখানে লিপিবদ্ধ করেছি। আপনারা এসে সেটা পড়ুন এবং আপনাদের কাছে আমাদের এটাই সহযোগিতা চাওয়া যে আপনারা আপনাদের সইটা দিয়ে যান, যাতে আমরা ডিআরএমের কাছে গিয়ে বোঝাতে পারি যে দেখুন দাদা, দেখুন সাহেব, যে এটা কোনো মুখের কথা নয় যে কত মানুষ যাতায়াত করে। হতে পারে তারা যেহেতু হুগলি জেলার বিভিন্ন স্টেশন থেকে যাতায়াত করেন, তো তারা কি যেখান থেকে ওঠেন সেখান থেকেই মান্থলিটা করেন বা টিকিটটা কাটেন, যার ফলে আপনাদের কাছে কোনো অর্থনৈতিক ফ্যাক্টর কাজ করছে না বালিয়া স্টেশনে। বালিয়া স্টেশন থেকে যেহেতু টিকিট বিক্রি